হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাজ ইনফোনাইটেরিনা। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব, সেটা হচ্ছে যারা 11-এ কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো তাদের ক্ষেত্রে সি ল্যাঙ্গুয়েজ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সুতরাং সি ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে গেলে প্রথমে শুরু থেকেই একটু সময় দিতে হবে। তো আমার কিছু ভিডিও আগেই পাবলিশ করা হয়ে গেছে, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আজকে যেটা টপিকটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের সি ল্যাঙ্গুয়েজের অপারেটার্স। তো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তোমরা দেখতে থাকো। প্রথমে দেখবো যে অপারেটার্স হচ্ছে যে কত রকমের অপারেটার্স আমাদের সি ল্যাঙ্গুয়েজে আছে, ঠিক আছে। তার মধ্যে প্রথম পড়ছে আমরা এরিথমেটিক, 1 নম্বর হচ্ছে আমাদের এরিথমেটিক অপারেটার্স। এরিথমেটিক অপারেটার্সের মধ্যে আমরা দুভাবে ভাগ করবো, একটা হচ্ছে ইউনারি অপারেটার্স, একটা হচ্ছে বাইনারি অপারেটার্স। ইউনারি বলতে কীরকম, টেক্সট ওয়ান অপারেন্ট, অর্থাৎ একটাই মতো অপারেন্ট নেবে, সেই জন্য অপারেন্টের উপর ভিত্তি করে আমরা অপারেটারকে দুভাবে ভাগ করছি। এরিথমেটিক অপারেটারকে এটা হচ্ছে ইউনারি, এটা একটাই অপারেন্ট নেয়। আর বাইনারি অপারেটার এটা দুটো অপারেন্ট নেয়। ওকে, কিরকম এক্সাম্পল হতে হবে, ধরো এ প্লাস বি, এক্ষেত্রে কি এটা দুটো অপারেন্টস, ঠিক আছে, দুটো অপারেন্টস, সেই জন্য বাইনারি। আর ইউনারি কীরকম, এর এক্সাম্পল দেবো, ধরো +5, অর্থাৎ 5টাকে আমরা -5, এটা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করছি, পজিটিভ নাম্বার রিপ্রেজেন্ট করছি। সো এক্ষেত্রে আমাদের ইউনারি, এটা ইউনারি প্লাস বা ইউনারি মাইনাস বলা হয়। আর এক্ষেত্রে আমরা বলবো, যেহেতু এখানে দুটো অপারেন্স রয়েছে এগুলো, সেহেতু আমাদের এটাকে বলা হচ্ছে বাইনারি অপারেটর। নেক্সট দেখে নেব যে ইউনারি অপারেটরগুলো ভাগ করেছে। এটা যে আমি আগে বললাম যে এটা হচ্ছে প্লাস প্লাস, এবং এটা হচ্ছে ইউনারি মাইনাস। ইউনারি প্লাস আর ইউনারি মাইনাস। ইউনারি প্লাস কিসে কাজে লাগছে, যে কোনো পজিটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার কাজে লাগে। অর্থাৎ আমরা যে নর্মাল লিখি বাই ডিফল্ট 4 বা 5 লিখলাম, তো এটা মানে কি, এটা মানে বাই ডিফল্ট ইজ +5, বাই ডিফল্ট ইজ +4। নেগেটিভ নাম্বার ইউনারি, দিস ইজ ইউনারি মাইনাস। সো ইউনারি মাইনাস কিছু জন্য কাজে লাগবে, নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য -5কে রিপ্রেজেন্ট করছি বা -4কে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এইভাবে আমরা ইউনারি অপারেটরকে ব্যবহার করতে পারি। এরপরে দেখতে আমরা বাইনারি অপারেটর। বাইনারি অপারেটরগুলো কী কী আছে, প্রথমে দেখব প্লাস সাইন মনে হচ্ছে অ্যাডিশনের জন্য ব্যবহার করা হয়, এখানে 4 + 5 = 9। মাইনাস ইউজ করা হচ্ছে সাবট্রাকশনের জন্য, এখানে 5 - 4 = 1 করা হয়েছে। স্টার ফর মাল্টিপ্লিকেশনের জন্য 4 * 5 = 20। ডিভিশন সাইন ইউজ করা, স্ল্যাশ সাইন ইউজ করা হচ্ছে ডিভিশনের জন্য, 10/2 = 5। পার্সেন্টেজ সাইন ইউজ করা হচ্ছে রিমাইন্ডার অপারেশন, অর্থাৎ ভাগশেষ। রিমাইন্ডার মানে হচ্ছে কিন্তু এখানে কি ভাগশেষ করতে পারা যাবে এখানে, অর্থাৎ 10 যদি আমরা %3 করি তাহলে কিন্তু ভাগশেষ কত হবে, 1 হবে। এছাড়াও আছে ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট স্পেশাল অপারেটর, এগুলো কী কাজ করে, 5++ মানে 5 + 1 = 6। সিমিলারলি 7++ মানে কত হবে, 7 + 1 = 8 করে দেবে, 1 করে ইনক্রিমেন্ট করা হয়। ইনক্রিমেন্ট অপারেটর কাজ হবে 1 করে ইনক্রিমেন্ট করানো। সিমিলারলি ডিক্রিমেন্ট, মাইনাস ইউজ করা হয়েছে কিসের জন্য, ডিক্রিমেন্ট অপারেটর। ধর 5 - মানে 5 থেকে 1 কমে 4, উল্টোটা। সিমিলারলি 6 - মানে কত হবে, 6 - 1 = 5। তো এই হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর বা ডিক্রিমেন্ট অপারেটর কাজ। এই গেল আমাদের বাইনারি অপারেটর। এরপরে দেখে নেব যে আমাদের রিলেশনাল অপারেটর কী কী আছে। রিলেশনাল অপারেটরগুলো কি, বেসিক্যালি এগুলো কন্ডিশনাল অপারেটর। এগুলো রিটার্ন করে কি, আইদার ট্রু বা ফলস। ট্রু ভ্যালু মানে হচ্ছে যে সবসময় মনে রাখতে হবে, ট্রু মানে হচ্ছে 1 আর ফলস মানে হচ্ছে 0। তো এখানে দেখো কী কী অপারেটর আছে। গ্রেটার দ্যান অপারেটর ইউজ করা হয়েছে। 8 > 5 = ট্রু, কারণ 8 > 5 অবশ্যই ট্রু রিটার্ন করবে। এটা হচ্ছে যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, তাহলে 5 > 5 মানে কি, এটা অবশ্যই ট্রু রিটার্ন করবে, কারণ এখানে অর অবশ্যই ট্রু হচ্ছে। লেস দ্যান সাইন ইউজ করা হয়েছে, 5 < 4, এটা অবশ্যই ফলস। লেস দ্যান অর ইকুয়াল টু 5 < 8, অবভিয়াসলি ট্রু, কারণ 5 < করা হয়েছে। ইকুয়াল টু কিছু করার জন্য মানে এটা ইকুয়াল, দুটো নাম্বার ইকুয়াল কিনা চেক করা হয়। 5 = 5 অবশ্যই ট্রু দেবে, আদারওয়াইজ ফলস দিত। নট ইকুয়াল টু হচ্ছে কী রকম অপারেটর, 5 ≠ 5 ফলস রিটার্ন করবে।
তাহলে এই গেল আমাদের রিলেশনাল অপারেটর। এরপরে দেখে নেব কি লজিক্যাল অপারেটর আছে। লজিক্যাল অপারেটর কি, এটা হচ্ছে একটা বা মোর দ্যান ওয়ান কন্ডিশনকে আমাদের অ্যাড করতে আমাদের হেল্প করে। চলো এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বুঝে নিই, লজিক্যাল অপারেটর কীভাবে আমরা কাজ করবে এই জিনিসগুলো নিই। লজিক্যাল অপারেটর প্রথম হচ্ছে অ্যান্ড অপারেটর, প্রথম হচ্ছে ডবল অ্যান্ড, মানে এখানে অ্যান্ড অপারেটর, এটার নাম হচ্ছে অ্যান্ড অপারেটর, একে বলা লজিক্যাল অ্যান্ড। এর কি কাজ? এর কাজ মনে হতে যদি দুটি কন্ডিশান ট্রু হয় তবেই কিন্তু রেজাল্টটা ট্রু হবে, আদারওয়াইজ ফলস। ট্রু মানে দুটো ভ্যালু 1 হবে। তো দেখে নাও 8 greater than 5, এই যে 8 greater than 5 এইখানে কি হচ্ছে, এটাও ট্রু, আর এটাও 11 greater than 2 এটাও ট্রু, তার দুটো ট্রু হলেই অবশ্যই ট্রু। এক্ষেত্রে দেখো 8 greater than 5 এটা ট্রু, কিন্তু এটা ফলস, তাহলে এক্ষেত্রে ফলস রিটার্ন করেছে। এক্ষেত্রেও দেখো 4 greater than 5 এখানে ফলস, আর এটা ট্রু রিটার্ন করেছে, তাহলেও ফলস হবে। আর এটা তো অবশ্যই ফলস, তাহলে ফলস রিটার্ন করেছে। তাহলে অ্যান্ডের কন্ডিশন হচ্ছে যে কোনো দুটো কন্ডিশন ট্রু হলেই তবে ট্রু, আদারওয়াইজ ফলস। অর মানে কি, এটা অর অপারেটর, লজিক্যাল অর অপারেটর। লজিক্যাল অপারেটরের কাজ কী হয়, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই কিন্তু অবশ্যই ট্রু হবে। অর্থাৎ এক্ষেত্রেও দেখো এটা ট্রু অবশ্যই ট্রু রিটার্ন করবে। এটা দেখো ট্রু ফলস, সেই জন্য ট্রু। এটা ফলস ট্রু, এই জন্য অবশ্যই ট্রু। আর দুটি ফলস করার জন্য এটা ফলস রিটার্ন করেছে। এই গেল অর অপারেটর। এবার দেবো নট অপারেটর, লজিক্যাল নট অপারেটর। লজিক্যাল নট অপারেটর কাজ কি, এটা ইনভার্টারের কাজ করে। অর্থাৎ যে কোনো কন্ডিশন যদি ট্রু হয় তার আগে নট বসালে এটা ফলস রিটার্ন করবে, আর ফলসের আগে নট ইউজ করলে ট্রু রিটার্ন করবে। এই হচ্ছে লজিক্যাল অপারেটরের কাজ। এরপর দেখব টার্নারি অপারেটর, বা এখানে স্পেশাল অপারেটরও বলা হয়। কীরকম, এটা লেখার সিনট্যাক্সটা হচ্ছে এরকম। প্রথমে ব্র্যাকেটে কন্ডিশন লেখানো হয়, যদি কন্ডিশনটা ট্রু হয়, মনে রাখতে হবে যদি ট্রু হয় তাহলে কিন্তু স্টেটমেন্ট 1 এক্সিকিউট করবে, আর যদি ফলস হয় তাহলে কিন্তু অবশ্যই স্টেটমেন্ট 2 এক্সিকিউট করবে। এটা অবশ্যই মনে রাখতে হবে। এক্সাম্পল নিয়ে চলো, যদি এখানে লেখা আছে লার্জেস্ট নাম্বার ক্যালকুলেট হবে 8 আর 5 এর মধ্যে, তাহলে 8 greater than 5 নিয়ে লেখানো হয়, তার মানে 8 greater than 2, ট্রু মানে 8, এখানে লার্জেস্ট নাম্বার আসবে। যদি এটা ফলস হতো তাহলে কিন্তু স্মলেস্ট নাম্বার 5 এইদিকে আসতো, সেক্ষেত্রে স্মলেস্ট নাম্বার ক্যালকুলেট হতো। ওকে, এটা কন্ডিশনটা ট্রু হয়েছে, তাই 8 এদিকে এসছে। সিমিলারলি আমি যে স্মলেস্ট নাম্বার হতো ক্যালকুলেট করতাম, তাহলে কি লিখতাম 8 less than 5, তাহলে এক্ষেত্রে এটা ফলস হতো 8 less than 5, তাহলে ফলস মানে 5 এদিকে আসতো, এখানে এতে স্মলেস্ট নাম্বার ক্যালকুলেট করতে পারতাম। এই গেল টার্নারি অপারেটর। নেক্সট দেখব বিট ওয়াইজ অপারেটর। ওকে, বিট ওয়াইজ অপারেটর কীভাবে করব, বিট ওয়াইজ অ্যান্ড প্রথমেই দেখবো আমরা কী আছে, বিট ওয়াইজ অ্যান্ড। এইটা হলো হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড, ঠিক আছে। বিট ওয়াইজ অ্যান্ড, তো বিট ওয়াইজ অ্যান্ডে প্রথম কাজ হবে, আগেরটা গেলো লজিক্যাল অ্যান্ড, এটা বিট ওয়াইজ অ্যান্ড। ওকে, কীভাবে কাজ করে, এখানে বিট ওয়াইজ কেন বলা হচ্ছে, যেহেতু প্রত্যেকটা বিট বাই বিট কাজ করবে সেহেতু এটা বিট ওয়াইজ নাম দেয়। ধরো একটা নাম্বার দিয়ে 4 আর 5, এটার মধ্যে আমরা বিট ওয়াইজ অ্যান্ড করব। তাহলে আমরা 4-এর বাইনারি প্রথমে বার করবো। 4-এর বাইনারি কত, এটা বাইনারি নাম্বার বার করছি। 4-এর বাইনারি নাম্বার 100। ওকে, 5-এর বাইনারি কত, 1012। এবার এইগুলোর রেজাল্টেন্ট ভ্যালু কত হবে, প্রথমে বিট বাই করবে, প্রথমে 0-র সাথে 1 করবে, তারপর 0-র সাথে 0 করে কাজ করবে, তারপর 1-এর সাথে 1। অ্যান্ড মানে বুঝতে পারছো, যে কোনো দুটো ভ্যালু কিন্তু 1 হলেই তবে কিন্তু ওটা 1 হবে, আদারওয়াইজ কিন্তু 0 হবে। এক্ষেত্রে 0-1 মানে ফলস, মানে এটা ক্ষেত্রে 0 হবে, 0-0 অবশ্যই ফলস, 0 হবে, 1-1 মানে ট্রু, এক্ষেত্রে 1 হবে। তাহলে এটা গেল, বা এটাও বাইনারিতে। ডেসিমেল করলে কত পাওয়া যায়, 4 আসবে। তাহলে 4 আর 5-এর অ্যান্ড অপারেশন করলে কিন্তু আমরা বিট ওয়াইজ অ্যান্ড করলে আমরা 4 পাবো। অর অপারেশন, বিট ওয়াইজ অরের কাজ কি, একই কাজ। এটা হচ্ছে যে বিট ওয়াইজ অর মানে হচ্ছে উল্টোটা, অর্থাৎ দুটো নম্বরের মধ্যে যদি যে কোনো একটা ভ্যালু 1 আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালু 1 হবে, আদারওয়াইজ ফলস হবে। একই অপারেশন আমরা চালাবো অরের ক্ষেত্রে, তো এটাকেও সে একইভাবে 100 ইন বাইনারিতে লিখলাম, 5কেও 101 ইন বাইনারিতে লিখলাম। রেজাল্টেন্ট ভ্যালুটা কত, 0-1 মানে এখানে ক্ষেত্রে 1, 0-0 মানে 0, 1-1 মানে অবশ্যই ট্রু। তাহলে এখানে ক্ষেত্রে কত হবে, ডেসিমেলে করলে 5 পাবো আমরা। ওকে, তাহলে 5 ইন ডেসিমেল।
তাহলে 4-5 এর মধ্যে যদি অর করা হয় তাহলে আমরা 5 পাচ্ছি, আর যদি অ্যান্ড করা হয় 4 পাচ্ছি। এরপর এক্সওয়ার অপারেশান। এক্সওয়ার মানে কি, এক্সওয়ার মনে রাখতে হবে যে কোনো দুটো ভ্যালু আইদার 0-1 কম্বিনেশন আছে, 0-1 অর 1-0, এই দুটো কম্বিনেশন যে কোনো একটা এলেই কিন্তু রেজাল্ট ভ্যালুটা কিন্তু আমাদের 1 হবে, সেম ভ্যালু এলে কিন্তু 0 হবে। তো সেম এইটা করবো 4-5এই করবো এক্সওয়ার অপারেশান। একইভাবে 1-0-0 ইন বাইনারি, 5কে 1-1-0-1 ইন বাইনারি। 0-1 মানে কত, যেহেতু ডিফারেন্ট ভ্যালু সেহেতু 1, 0-0 মানে সেম ভ্যালু মানে 0, 1-1 সেম ভ্যালু মানে 0। তাহলে কত হলো, যে ভ্যালু কিন্তু হয়ে গেল আমাদের 1 ইন ডেসিমেল। তাহলে 4-5 এর মধ্যে কিন্তু আমাদের এক্সওয়ার অপারেশান করলে কি পেলাম, আমাদের 1 পেলাম। তাহলে এক্সওয়ারে মনে রাখতে হবে সেম ভ্যালু হলে কিন্তু আমাদের 0, আর ডিফারেন্ট ভ্যালু হলে কিন্তু আমাদের ভ্যালু 1 হবে। বিটওয়াইজ কমপ্লিমেন্টে কীরকম, বিটওয়াইজ কমপ্লিমেন্ট হয়েছে জাস্ট অপোজিট ভ্যালুটা দেবে। তো 1 বিটওয়াইজ ওয়ার করলে আমাদের বাইনারি ভ্যালুটা লিখি 1-0-0, এর বিটওয়াইজ করলে কত হয়, প্রত্যেক বিটকে আমরা অপোজিট করব, তাহলে 0-1-1, ডেসিমেলে কত হয়, 3 হয়ে যায়। ওকে, তাহলে এই গেল আমাদের বিটওয়াইজ কমপ্লিমেন্টের কাজ। তো আজকের লেসন আমরা এখানেই শেষ করছি। এর পরের লেসনে আমরা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং এর পিডিএফ কপি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আমার ওয়েবসাইটে গিয়ে এটা ডাউনলোড করে নিতে পারো। আর এই ভিডিওটা সবার অন্যান্য স্টুডেন্টদের মধ্যে শেয়ার করো, আর যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো তাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।